এখান থেকে খাটু মন্দিরের ডিস্টেন্স প্রায় 1 কিলোমিটার। আর চারদিকটা দারুণ, ওয়াও। এখানে পার্কিংও আছে। আমার বাবা আমার হাজবেন্ড দুজনে চেস খেলছে। হ্যালো বন্ধুরা, অনুরিমা রয়ের মিনি ব্লগে সকলকে তোমাদের স্বাগত জানাই। তো আজকে আমাদের জয়পুরের লাস্ট ডে। তো আমি ভাবলাম হোটেলটার পুরোটা আমি ট্যুর করে দেখিয়ে দিই। সকালবেলা আমরা প্রথমে ওখানে বুফেতে মানে ব্রেকফাস্ট বুফে করে নিই। তো ব্রেকফাস্ট বুফে ভিডিও তো তোমাদেরকে আগেই আমি দেখিয়েছি। দেন আমি চলে যাই প্রথমে রুফটপে। অ্যাকচুয়ালি একদিনের জন্য তো আমরা আর সুইমিংয়ে যাইনি। আর বাই দ্য ওয়ে আমাদের নিজের সোসাইটিতে সুইমিং আছে, তো আমি ঘুরতে গিয়ে আর বাই দ্য ওয়ে যাইনি। তো হোয়াট এভার, তো আমি গিয়ে ওখানে একটু রিল্যাক্স করে নিই, কারণ ওখানে মানে কি বলবো, ওয়েদারটা এত সুন্দর ছিল। দেখতে পাচ্ছ ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আমি আগেই বলেছি আমরা এত ভালো ওয়েদার পেয়েছি কি বলবো। দেন আমরা নিচে তারপরে একটু পরে চলে যাই লবি এরিয়াতে। ওখানে একটু গেমিং সেকশন গুলো আমি একটু তোমাদেরকে দেখাই। এখানে কি বলবো, বাচ্চাদের জন্য বেস্ট জায়গা বলবো, এত সুন্দর এরিয়া। দেন আমরা নিচে আরো যাই, কারণ আমি আগেও ভিডিওতে দেখিয়েছি আমাদের বিলিং আগে ডান করতে হবে চেক আউটের আগে। দ্যাটস ওয়াই আমি আর আমার হাজব্যান্ড নিচে চলে যাই। ও তো পুরো বিলিং গুলো আমরা ডান করে নিই, আর আমি একটু ভিডিও শুট করতে থাকি পুরো লবি এরিয়াতে। আর এখানে একটা বার কর্নারও ছিল। মানে কি বলবো, হোটেলটা ওভারঅল আমি তো বলবো ওয়ার্থ ইট। এটা যেটাই টাকা লেগেছে আই থিঙ্ক ইটস ওয়ার্থ ইট, কারণ গিয়ে কমফোর্টেবল হোটেল না হলে মানে পুরো জার্নিটা বেকার হয়ে যায় আমার মতে। তো যাই হোক, আমরা তো মানে ফুল এনজয় করেছি। অ্যান্ড দেন আমাদের এখন চেক আউটের টাইম হয়ে গেছে। আমরা উপর থেকে রেডি টেডি হয়ে আমরা মানে ব্যাগ প্যাক করে এখানে নিচে চলে আসি। এখানে চুড়ি কি সুন্দর রাজস্থানি বিক্রি করছিল, দারুণ। তো যাই হোক, এই জায়গাটায় একটু দুঃখ লাগছিল কারণ আমরা বেশি দিন থাকিনি জয়পুরে। দেন আমরা এখানে চেক আউটের জন্য চলে এসেছি নিচে। আর নিচে আমাদের গাড়িও ওয়েট করছে। তো যতক্ষণে আমরা চেক আউট করবো একটুখানি বসেছিলাম, কারণ কিছু কিছু কাজ ছিল। দেন ওখানে আমার বাবা আর আমার হাজব্যান্ড দুজনে একটুখানি চেস খেলছিল। আমি তো চেসের ব্যাপারে কিছুই জানি না, তাও ওরা 1-2 দান বোধহয় খেলছিল বলছিল। তো যাই হোক, তো আমার তো জয়পুরের ফুল ট্রিপটা খুব ভালো লেগেছে বন্ধুরা। হ্যালো বন্ধুরা, আমরা আজকে ডে 2 অ্যান্ড আজকে যাচ্ছি জয়পুর থেকে খাটু, যার জন্য সকালে স্নান করে রেডি হয়ে গেছি। আর এখন আমরা বেরিয়ে পড়বো, আমাদের গাড়িও চলে এসছে। আর তোমাদেরকে আজকে একটা জিনিস দেখাবো আমি, মানে আমরা যে হোটেলে ছিলাম ওখার পুরো ভিডিও আমি শ্যুট করেছি, ওটা তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব বন্ধুরা। এখন আমরা চেক আউট করবো। মা অনেক টায়ার্ড হয়ে গেছি একদিনে ঘুরে, মানে একদিনে সব জায়গা ঘুরেছি। আমরা গাড়ি চলে আসছে, এই গাড়ি করে আমরা এখন যাবো খাটুর উদ্দেশ্যে। বন্ধুরা আমরা বেরিয়ে গেছি এখন খাটুর উদ্দেশ্যে। না ওখানে থাকবে তো। এখান থেকে খাটু মন্দিরের ডিস্টেন্স প্রায় 1 কিলোমিটার। আর চারদিকটা দারুণ, ওয়াও। এখানে পার্কিংও আছে। হ্যালো বন্ধুরা, আমরা খাটু এখানে এসে পৌঁছে গেছি। আর এখানে এই হোটেলটাতে আমরা এখন আসছি। আর এখন জাস্ট আমরা পৌঁছালাম দুপুর 3টাতে। জায়গাটা অনেক সুন্দর। তো ফাইনালি বন্ধুরা আমরা খাটু চলে এসেছি। অ্যান্ড হোটেলটা দেখতেই পাচ্ছ এত সুন্দর। তো আমরা প্রথমে একটু লবি এরিয়াতে বসে থাকি যতক্ষণ আমাদেরকে রুমের কার্ড দিচ্ছিল। দেন দেখতেই পাচ্ছ আমাদের সেকেন্ড ফ্লোরে ছিল। কি সুন্দর লবি এরিয়াটা, মানে আমাদের প্রত্যেক কটা হোটেল এত সুন্দর হয়েছিল কি বলবো, মানে মানে কোনো ভাষায় প্রকাশ করা যাবে না। আর এটা হলো আমার মা বাবার রুম। অ্যান্ড আমি আমাদের হোটেল রুমটাও তোমাদেরকে আই থিঙ্ক ভিডিওতে দেখিয়ে দিয়েছি। এটাও এত সুন্দর বন্ধুরা, এত কমফোর্টেবল। অ্যান্ড এই রুমটা তো আমাদের জয়পুরের হোটেলের থেকেও অনেক বড়, মানে লিটারেলি দারুণ। ঠিক আছে বন্ধুরা, আজকে এখানেই রাখছি, আরো ভিডিও নিয়ে চলে আসবো। টাটা।